একবার এক প্রফেসর তার ক্লাসরুমে যেয়ে তার স্টুডেন্টদেরকে একটা প্রশ্ন ছুড়ে দিল। বলো তো, সৃষ্টিকর্তা বলে কিছু আছে কিনা, বা তার অস্তিত্ব সম্পর্কে তোমরা কি জানো? সমস্ত ক্লাসের মধ্যে থেকে একটা ছেলে দাঁড়িয়ে বলল যে আছে, তার অস্তিত্ব আছে। তখন প্রফেসর আবারও প্রশ্ন করলো, তুমি নিশ্চিত তো? ওই ছাত্র আবারই বলল, হ্যাঁ আমি নিশ্চিত, সৃষ্টিকর্তা বলে তার অস্তিত্ব অবশ্যই আছে। প্রফেসর আবারও জিজ্ঞাসা করলেন, তোমাকে আরেকবার সুযোগ দেওয়া হলো, সৃষ্টিকর্তার অস্তিত্ব এবং সৃষ্টিকর্তার সম্পর্কে তুমি কতটুকু কনফিডেন্স যে তা সে আছে? সেই ছাত্র আবারও কনফিডেন্সলি বলল, অবশ্যই সৃষ্টিকর্তা আছেন, আছেন এবং আছেন। তখন সেই প্রফেসর বললেন, ঠিক আছে, তোমার কথার যুক্তিতে আমি মেনে নিলাম। সেই যুক্তিতে আমি বলি, সৃষ্টিকর্তা যখন আছেন তখন ভালো এবং মন্দ দুটোই তিনি সৃষ্টি করেছেন। তো যখন ভালোটা করেছেন, মন্দটাও উনি করেছেন। তো মন্দটা যখন উনি করতে পারেন, তাহলে সৃষ্টিকর্তাও মন্দের সাথে সম্পৃক্ত। তাই সৃষ্টিকর্তা মন্দ বা খারাপ। এখন এই কথা শুনে ক্লাসের সমস্ত ছাত্র ছাত্রীরা বা স্টুডেন্টরা সবাই নিশ্চুপ হয়ে গেল। সবাই চুপচাপ থাকার পরে একটু পরে অন্য একটি ছেলে বা স্টুডেন্ট উঠে দাঁড়িয়ে বলল, স্যার আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? তখন স্যার বেশ উৎসাহ নিয়ে বলল, হ্যাঁ বলো বলো। ছাত্র বলল, স্যার আমরা কি ঠান্ডার অস্তিত্ব বুঝতে পারি? স্যার বলল, কেন পারবো না, কি বোকার মতো কথা বলো, কেন পারবো না, অবশ্যই আছে। ছাত্র বলল, না স্যার, ঠান্ডার কোনো অস্তিত্ব নাই। কারণ ঠান্ডা, এখানে তাপের অভাব আছে বিধায় ঠান্ডা অনুভূত হয়। এটা তাপমাত্রার একটা পার্থক্য বিশেষ। পদার্থবিজ্ঞানে এটাই বলে, যেখানে তাপ নাই সেখানে আমরা তাপ ঠান্ডা অনুভব করি বা অনুভূতি হই। তখন একটু পর আবারই ওই ছাত্র ওই প্রফেসরকে আরেকবার প্রশ্ন করলো, স্যার আরেকটা প্রশ্ন করতে পারি কি, অনুমতি দিলে? তখন প্রফেসর একটু অখুশি, একটু রাগান্বিত হয়ে বলে, হ্যাঁ বলতে পারো। স্যার বলেন তো স্যার, অন্ধকার বলে কিছু আছে কিনা? প্রফেসর তারপর বেশ ক্ষুদ্র হয়ে বলল, খুব কি আবোল তাবোল কথা বলো, অন্ধকার বলে কিছু নাই, তোমরা রাত পাও দিন পাও এগুলো বোঝো না, অন্ধকার বলে নাই, অবশ্যই আছে। তখন ওই ছাত্র একটু মুচকি হেসে বলল, স্যার আসলে অন্ধকারের কোনো অস্তিত্ব নাই। কারণ এখানে আলোর অনুপস্থিতিতেই আমরা অন্ধকার খুঁজে পাই। আলো আসলেই অন্ধকার দূরীভূত হয়। যখন আলো চলে যায় তখন আমরা অন্ধকারে নিমজ্জিত হই বা আলোর অভাব অনুভূতিটা বোধ করি। দেখেন স্যার, এক টুকরো আলোক রশ্মি একটা অন্ধকারকে দূর করতে পারে, কিন্তু কোনো অন্ধকার কি দেখেছেন আলোকে গ্রাস করতে? তারপর ছাত্রটি আরো আরেকবার স্যারের কাছে বলল, স্যার আর একবারটা প্রশ্ন করব। ছাত্র খুব রেগে মেগে বা একটু বেশ বিরক্ত হয়ে বলল, বলো কি বলবে? ছাত্রটি বলল, স্যার খারাপের কি কোনো অস্তিত্ব আছে স্যার? স্যার বলে, অবশ্যই আছে, কেন হবে না, এই দেখো না চারপাশে কত করাপশন হচ্ছে, মার্ডার হচ্ছে, আহ, দুর্নীতি হচ্ছে, তা খারাপের অস্তিত্ব না? এগুলো খারাপ না নাকি এগুলো ভালো? এগুলো তো অবশ্যই খারাপ, খারাপ তো অস্তিত্ব অবশ্যই থাকবে, আছে। তখন ওই ছাত্রটি আরো আরেকবার একটু মুচকি হেসে বলল,
স্যার খারাপেরও কোনো অস্তিত্ব নাই। খারাপটা আমরাই তৈরি করেছি। কিভাবে? সৃষ্টিকর্তা আমাদের মধ্যে ভালো কিছু দিয়েছে, আমরা সেই ভালো কিছুটা না করে যখন খারাপের কোনো কিছু কাজে সম্পৃক্ততা বোধ নিজেকে সম্পৃক্ত করি, তখন সেটা খারাপ হয়ে যায়। সৃষ্টিকর্তা মনের মধ্যে আমাদের ভালোটা দিয়েছে, কিন্তু আমরা সেই সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা নাই, সৃষ্টিকর্তার সেই ভালো কাজটা প্রতি আমাদের আগ্রহ নাই, সৃষ্টিকর্তার সেই ভালো কাজের সাথে আমাদের নিজেরা সম্পৃক্ততা বা যোগসাধন রাখতে পারি নাই, পরস্পরকে এঙ্গেজ করতে পারি নাই, বিধায় আমরা খারাপের উপস্থিতিটা আমরা বুঝতে পারি। আসলে এর কোনো অস্তিত্ব নাই, এটা আমাদের নিজেদের হাতে। তখন শিক্ষক আর কিছু না বলে আস্তে করে ক্লাস থেকে বের হয়ে গেল। ধন্যবাদ।